আজকে 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডের আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং আমাদের বিশেষ করে 10, 11, 12 নম্বর ওয়ার্ডের যে আমাদের পূজা মণ্ডপগুলো অনুষ্ঠিত হয়, তার ওই কেন্দ্রের ওই পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকের সঙ্গে একটু মত বিনিময় করার আমি ইচ্ছা পোষণ করছি। এই কারণেই যে দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর আমার সনাতন ভাইয়েরা অনেকেই কিন্তু একটু মনে ধরনের একটা সাহসটা দুর্বল হয়ে গেছে। যে কি হবে কি না হবে এই ধরনের একটা চিন্তা তারা করতেছে যে আগামী দিনের আমাদের শারদীয় দুর্গা উৎসবটা উৎসব মুখর পরিবেশে হবে কি হবে না, এই বিষয়গুলো তারা মনে সংশয় প্রকাশ করতেছেন। যার কারণে আমি 33টা ওয়ার্ডেরই আমি আজকে থেকে শুরু, আমার আজকে 3টা ওয়ার্ড হলো, কালকে 3টা ওয়ার্ড হবে। এইভাবে আমি 10-11 দিনে আমার এই প্রত্যেকটা ওয়ার্ডের আমি সনাতন ধর্মের যারা ভাইয়েরা আছেন তাদের সঙ্গে মত বিনিময় করব এবং তাদের সহকর্মী হিসাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করব। তাদের কাছে শুনবো কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি সে ব্যাপারে দিক নির্দেশনা দেব। পাশাপাশি আমাদের যে দলীয় নেতাকর্মীরা আছে তারা যেন অতন্ত্র প্রহরীর মতো এই বিশেষ করে শারদীয় দুর্গা উৎসবটা, এরা সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব, এই উৎসবটা যদি নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে হয় তার জন্য আমাদের পাশে থাকবে। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমার আজকে আসা। আমি সকলকে আমার পক্ষ থেকে আমি মুসলমান ভাইদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব। আসলে আমি মেয়র আসি নাই সেটা বড় ব্যাপার নয়, যে কদিন মেয়র থাকবে একজন তো মানুষ মেয়র হবে, সেটা বড় বিষয় নয়। কিন্তু আপনাদের সঙ্গে যে আমার একটা আত্মার সম্পর্ক, সেই সম্পর্কটা যতদিন বেঁচে আছি এটা যেন জিয়ে থাকে। এখানে মেয়র একজন হবে, কে হবে সে বিষয় না, আমি এটাকে কোনো বিষয় মনে করি না। আমি চাই যে আমাদের মধ্যে যে সেতু বন্ধন, আমাদের মধ্যে সম্পর্কের যে একটা একটা আত্মার সম্পর্ক, সেই সম্পর্ক যেন কোনো সময় ঘাটতি না হয়, সেজন্যই মূলত আজকে আমার আশা। আমি আপনারা সকলে আসছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যে আগামী দিনের যে শারদীয় দুর্গা উৎসব যে সমস্যাগুলো আছে, একটা সিটি কর্পোরেশন থেকে আর্থিক অনুদান, যেটা বকুল বলে গেছে, অরুণ ওর কথাই সমর্থন করছে। আমি সে ব্যাপারে আমার বিভাগীয় কমিশনার সঙ্গে কথা বলবো, যাতে আমাদের যে অনুদানটা সেটা যেন কন্টিনিউ থাকে, সেটা যেন অসুবিধা না হয়, এ ব্যাপারে আমি বলবো। আমি আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালকেই আমি সকাল 11টার সময় বিভাগীয় কমিশনারের অফিসে গিয়ে তাকে বলবো। আর যারা সিও আছে তারা তো আমার কথা শুনবেই, আমি মনে করি যে এটা বন্ধ হবে না, ইনশাল্লাহ এটা কন্টিনিউ থাকবে। আর পাশাপাশি আমরা যারা আছি আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমাদের হিন্দু মুসলমানের সংখ্যাগুরু সংখ্যা লঘু এই কথাটাতে আমি বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমরা সবাই বাংলাদেশের মানুষ। এই লাল সবুজের পতাকা, এই স্বাধীনতা, একটা সার্বভৌম দেশ, এর জন্য শুধু মুসলমানেরাই কিন্তু রক্ত দেয় নাই, এর জন্য হাজারো লাখো হিন্দু ভাইরাও, ভাই বোনেদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা আসছে। এই লাল সবুজের পতাকা যে দেশে আমরা এখন বিশ্বের দরবারে আমরা পরিচিত, সেই দেশটা নিয়ে আসতে আমাদের সবার রক্ত আত্মদান আছে। সেই জন্য আমরা এখানে কোনো ভেদাভেদ বুঝি না, কে হিন্দু কে মুসলিম আমরা এটা বুঝি না। এটা আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের দাদারা পরদাদারা, আমাদের বাবারা, আমরা আসি, আমরাও চলে যাওয়ার সময় হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারা যেন এটাকে ধারাবাহিকভাবে একইভাবে নিয়ে যায়। কে হিন্দু কে মুসলিম এটা এটা এই মনের সংকীর্ণতাটা কেউ নিয়ে আসবেন না। আমরা চাই সবাই আমাদের ভাই বন্ধু, আমরা সবার সঙ্গে এক থেকে প্রত্যেকে, আমাদের ঈদ হয়, আমাদের মুসলমানদের ঈদ হয়, সেখানে তারা যেমন আমাদের দাওয়াতে আসে, আপনারা আসবেন, আপনাদের দায়িত্ব এই আপনার এলাকায় যে মণ্ডপগুলো হবে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের উস্কানি এগুলো যেন না হয়। সেই জন্য আমি বিশেষ করে জাতীয় পার্টির যারা আমাদের 3টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আপনারা কমিটি করবেন, কমিটি করে একদম মণ্ডপ ওয়াইজ 4 জন হোক 5 জন হোক দায়িত্বশীল লোক আপনারা থাকবেন, যাতে খালি সহযোগিতা করবেন, এমনি বসে থাকবেন আর ওনাদের সহযোগিতা এবং মনের সাহসটা দিবেন, এটা হলো আপনাদের কাজ। বাকি কাজটা ওরা ধর্মীয় যে অনুশাসনের ভিত্তিতে তারা করবে। এখানে পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ আছে, এখানে সেক্রেটারি বকুল আছে, আমার সনাতন দাদা আছে ধ্রুপদ দা, অনেক দীর্ঘদিন থেকে। আমার যে বিগত 6 বছর বা 6.5 বছর এই সময়টা কিন্তু আমি সবসময় যেভাবে মসজিদকে দেখছি সেভাবে মন্দিরকে দেখছি।
যেভাবে আমি শ্মশানকে দেখছি সেভাবে কবরস্থানকে দেখছি। কোনো ধরনের পার্থক্য বা কোনো আপনারা দেখেন নাই যে এটা আমার মনে হয় যে সবার বেলায় আমি সমান দৃষ্টি রেখেই পথ চলছি। আমার কথা হলো যে আমরা আগামী দিনে সে চলতে চাই। হ্যাঁ, ভোট টোটের কোনো বিষয় নয়, এটা কোনো ভোটের অনুষ্ঠানও নয়, এটা কোনো, আমরা চাই যে আমাদের এই সম্প্রীতির বন্ধনটা এটা অটুট থাকুক এবং আগামী যে শারদীয় দুর্গা উৎসব আছে সেই দুর্গা উৎসবটা আমাদের সুন্দর উৎসব মুখর পরিবেশে হোক। আমি এই মনোবলটা আরো যেন ভেঙে না যায়, দুর্বল যেন না হন, কি হবে না হবে, আমরা কি করব না করব, এই ধরনের মনের যে দ্বিধাদ্বন্দ্ব এটা ভুলে গিয়ে আপনারা আগাম প্রস্তুতি নেবেন। আগামী দুর্গা উৎসবটা যেন সুন্দরভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটি যারা আছেন তাদের এই মনোবলটা চাঙ্গা করার জন্যই আমার কিন্তু আশা এবং মত বিনিময় করা। তো আমি সবার মঙ্গল কামনা করছি এবং আশা করব যে আমাদের বিশেষ করে অন্য কোনো জায়গায় কি হবে সেটা দেখার ব্যাপার না, আমার রংপুর সিটি এলাকায় আমি বিন্দু মাত্র কোনো ধরনের ইনসিডেন্ট, কোনো ধরনের ঘটনা এটা কিন্তু বরদাস্ত করা হবে না। এটা আমরা বরদাস্ত, আমরা টহলে থাকবো, আমরা পুলিশের সঙ্গে সঙ্গে আমাদেরও টহল থাকবে, গাড়ি থাকবে, কিন্তু সেটা কিন্তু ওই জায়গায় যে বিশৃঙ্খলাকারী তার কিন্তু দলীয় পরিচয় কিন্তু আমরা নেব না। দলীয় কোন দল করো এটা দেখার দরকার নাই, তুমি বিএনপি করো না, জাতীয় পার্টি করো না, আওয়ামী লীগ করো না, অন্য দল করো, এটা দেখবো না। আমরা দেখবো তোমাকে বিশৃঙ্খলাকারী হিসাবে, দুষ্কৃতিকারী হিসাবে চিহ্নিত হবে এবং তার কোনো সুপারিশ হবে না। এই বিষয়গুলো আমি আগাম জানালাম এই কারণে যে এই আমাদের এই বিশেষ করে এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে এবং তাদের যে এই পূজা তারা করবে এবং তাদের সহযোগিতা যার অবস্থান থেকে আমরা যেন সহযোগিতা করতে পারি সেই ব্যাপারে আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমার প্রত্যেকটা 10, 11, 12 আমার অনেক পূজা মণ্ডপ, বিশেষ করে আমার গতবারে হচ্ছিল 139টা, টোটাল আমাদের মহানগরে 139টা পূজা মণ্ডপ হচ্ছিল। এবারে তালিকা হয়তো যাবে, হয়তো কাল পরশুর মধ্যে তালিকা প্রণয়ন হবে। আমাদের পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর থেকে যেটা তালিকা হবে সেটা জেলা প্রশাসক অফিসে যাবে এবং সিটি কর্পোরেশন অফিসে যাবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সব সার্বিক সহযোগিতা থাকবে। আমরা শুধু একজন মেয়র পরিবর্তন, সবাই তো আছে, আমি অলরেডি চিঠি একটা মেসেজ দিব, আমাদের যারা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এখন যারা আছেন তাদের দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ডে তারা অন্তত সেই দায়িত্বগুলো পালন করবে, যাতে কোনো ধরনের কোনো আমরা কোনো নিউজ যেন আমরা শুনতে না পারি যে অমুক মন্দিরে এই ধরনের একটা ঘটনা হয়েছে, এটা আমরা শুনতে পারবো না, এটা বরদাস্ত করবো না আমরা। সেই জন্যই আমি বিশেষ করে আমি আসছি আজকে আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য, যে আপনারা নির্বিঘ্নে সাহস নিয়ে গতবারের চাইতে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব হয় সেজন্য সার্বিক প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। আর এখানে অনেক কথাই অনেকজন বলে গেছেন। ধ্রুবদা আমাদের অনেক আমার খুব কাছের একজন মানুষ, আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের সঙ্গে আমার অন্তত ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমি চাই যে আগামী দিনে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আমার এই মসজিদ যেভাবে আমাদের হবে সেভাবে মন্দিরগুলোও আমাদের প্রত্যেকটা মন্দির যেন তাদের হয় সে ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো। তা আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা সবাই মিলে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা সহযোগিতা করে তাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা সর্ববৃহৎ অনুষ্ঠান এটা যেন নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে হয় সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এই কামনা আমি করছি। আর এখানে একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই বসে থাকবেন। কোথায় গেল, নিয়ে আসো সবগুলা। হ্যাঁ, মিষ্টি ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি মুখ করবেন। আমি মনে করি আজ থেকে আপনাদের এই নবযাত্রা শুরু হবে, মনের সব কিছু ঝেড়ে ফেলে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ আপনারা করবেন। আর এখানে আমার ধ্রুবদা আছে, উনিও মনিটরিং করবেন। যুগল আসছে নাকি রে? যুগল আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই বালার বাজারের যুগল আসছে, আমাদের প্রত্যেকটা মন্দিরে আছে, দাদাও আসছে, হ্যাঁ সবাই আসছেন। সবাই মিলে আমরা চাই যে আমাদের এই যে বাংলাদেশটা যদিও দেশটা ছোট কিন্তু সম্প্রীতির বন্ধনটা এখানে অত্যন্ত শক্ত, যেটা ভারতে নাই, যেটা পাকিস্তানে নাই। মুসলমানের যুদ্ধ, ভারতে উচ্চ বর্ণের হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু গন্ডগোল, কিন্তু বাংলাদেশটা একটা দেশ, ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের সম্প্রীতির বন্ধনটা কিন্তু অনেক শক্ত এবং দৃঢ়। তা আমরা সেই বন্ধনটা আরো শক্ত করতে চাই এবং আরো আমরা এটাকে শক্তিশালী ভাবে দেখাইতে চাই যে না, আমি বাংলাদেশের, কিসের হিন্দু কিসের মুসলমান, আমি বাংলাদেশের মানুষ, এখানে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার জন্ম, আমি বাংলাদেশি একজন মানুষ, আমার যেটা ন্যায্য অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এই কামনা করে সবার মঙ্গল কামনা করছি। বিশেষ করে আপনারা সকলে আসছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই যে টিস্যু নাও, টিস্যু দিয়ে সবাইকে টিস্যু দিয়ে দেওয়া।
দিয়ে আমি মঙ্গল কামনা করে সবাই এখানে আমার পক্ষ থেকে আগাম শারদীয় দুর্গা উৎসবের যে শুভেচ্ছাও জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা যারা এখানে দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের যে এই হাজিরার থানার যে সভাপতি সম্পাদক আছেন, তাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত আশাবাদী যে তারা মনোবল ঠিক রাখছে এবং তারা এই উৎসবটা করার জন্য প্রস্তুতি গ্রহণ ইতিমধ্যেই করতেছে। আমাদের পক্ষ থেকে যে সাপোর্টটা সেটা আপনার থাকবে ইনশাল্লাহ। আমি এর জন্য যত ধরনের বার্গেনিং করা লাগুক সেটা আমি করব, যদিও আমি বাইরে আছি কিন্তু আমার এখানে দখল থাকবেই। আমাদের এই অনুদান যেন বন্ধ না হয় সে ব্যাপারে আমার ইনশাল্লাহ ইয়ে থাকবে। সবাই ভালো থাকেন। সবার প্রতি আমি সালাম এবং আদাব জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।